একটা জায়গায় ভর্তি হওয়ার আগে আপনাকে কি কি বিষয় মাথায় নিতে হবে এটা আগে বুঝেন। আপনার কষ্টের টাকা যেন বিফলে না যায়, সঠিক জায়গা কিভাবে নির্বাচন করবেন, যে কার কাছে কোর্স করবেন, এটা একটা বড় ইস্যু। 1 নম্বর পয়েন্ট, সে নিজে কাজ করে কিনা, বা তার এজেন্সি থাকতে পারে, আরো ভালো এজেন্সিতে সে সার্ভিস দেয় কিনা, সে নিজে মার্কেট প্লেসে কাজ করে কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে, যে কাজটা সে শিখাবে সে কাজের ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে কিনা, সেটা দিয়ে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরি হবে কিনা। আচ্ছা, 3 নম্বর বিষয় হচ্ছে, ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে মূল কাজের পাশাপাশি অনেক বেসিক বিষয় আছে যেটা আপনাকে ভালো মতো শিখতে হবে, সেই বেসিক বিষয়গুলো সে কভার করে কিনা। আচ্ছা, কাজ শেখা হলো, তাহলে আপনাকে তো ইনকাম করতে হবে। ইনকাম করার জন্য আপনাকে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কিভাবে বায়ার নিয়ে আসতে হয়, বা মার্কেট প্লেসকে কিভাবে র্যাঙ্ক করাইতে হয়, মার্কেট প্লেসে কিভাবে অর্ডার নিয়ে আসতে হয়, এবং মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে বায়ার খুঁজে নিয়ে আসতে হবে, সেই বিষয়গুলো প্রপারলি আপনাকে জানতে হবে। আপনি কাজ শিখলেন ভালো, আপনি কাজ আনার প্রসিডিউর জানলেন, কিন্তু আপনি বায়ার ধরার জন্য যেসব জিনিস লাগবে সেগুলো আপনাকে প্রোভাইড করবে কিনা। যেমন 1 নম্বর বিষয়, যে কাজের জন্য আপনি ইনকামের জন্য মাঠে নামবেন সেই কাজের পর্যাপ্ত স্যাম্পল আপনাকে দিবে কিনা, যাতে সেই স্যাম্পলগুলো দেখে বায়ার বিশ্বাস করে। শুধু স্যাম্পল দিলে হবে না। নাম্বার 2, অবশ্যই সেই কাজের কাজ করার যে ফাইল, সেই ফাইল দিতে হবে, অর্থাৎ সেই ফাইল আপনাকে দিবে কিনা। 3 নম্বর বিষয়, বায়ার ওই কাজের উপরে অনেক ধরনের প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নগুলা আপনি কিভাবে উত্তর দিবেন, কিভাবে টিকেল দিবেন, অর্থাৎ কোশ্চেন এবং অ্যান্সারের ফাইল আপনাকে দিবে কিনা। কারণ সে তো ট্রেনিং করাচ্ছে, সে প্রিভিয়াস অনেক কাজ করেছে, তাহলে তার কাছে তো এই সব বিষয় আপনি বুঝে নেবেন। আচ্ছা, 4 নম্বর বিষয় হচ্ছে, আপনাকে প্রপারলি একটা বায়ারকে স্টার্টিং মেসেজিং থেকে শুরু করে অর্ডার ঢোকা পর্যন্ত স্টেপ বাই স্টেপ যে বায়ারকে কনভিন্স করে অর্ডার ঢোকানো, সেই ফাইল দিবে কিনা। এবং ভবিষ্যতে আপনি যদি মিটিং করতে চান বায়ারের সাথে, তাহলে কি মিটিং করার যে একটা সিস্টেম স্টেপ বাই স্টেপ, সেই ফাইল দিবে কিনা। তার মানে বায়ারের কাজের জন্য আপনি যখন বায়ার খুঁজবেন, বায়ারের সাথে যোগাযোগ করবেন, প্রপারলি বায়ারকে তো বুঝাইতে হবে যে আপনি এক্সপার্ট। তাহলে পরিপূর্ণ সমস্ত ফাইল যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি ইনকামের জন্য মাঠে নামতে পারবেন। আচ্ছা, ইনকামের জন্য মাঠে নামার পরে আপনাকে কিছু অর্ডার তার হাত ধরে করতে হবে। এই কিছু অর্ডার করলে তবে বায়ারের সাথে আপনি কমিউনিকেশনের যেখানে দুর্বলতা আছে, বা ওই কাজের বিষয়ে বা কাজ করতে যেসব বিষয়ে আটকাবেন, সেই সব বিষয়ে আবার তার কাছে সমাধান পাবেন কিনা, এবং আপনি তার কাছে সরাসরি কথা বলতে পারবেন কিনা, সরাসরি কাউন্সিলিং নিতে পারবেন কিনা, আপনার প্রবলেম সলভ করাইতে পারবেন কিনা। এই সব বিষয় আপনি মনে করতে পারেন যে অনেক বড় সে ফ্রিল্যান্সার, অনেক বড় ট্রেনার, অনেক বড় পজিশন, অথচ আপনার সাথে যোগাযোগ করলো না, আপনার সাথে কথা বললেন, আপনার প্রশ্নের অ্যান্সার দিলেন, আপনার প্রবলেম সলভ করলো না। সেটার থেকে বেটার যে আপনাকে সাপোর্ট দিতে পারবে, ঠিক আছে, তার কাছে আপনি যাবেন। হ্যাঁ, বড় যারা তাদের কাছে আপনি যাবেন, যদি আপনাকে প্রপারলি গাইডলাইন এবং সাপোর্ট দেয় অবশ্যই যাবেন, ঠিক আছে। আমি বলতে চাচ্ছি ফ্রিল্যান্সিংটা প্রপারলি একটা সাপোর্টের বিষয়। এই সাপোর্ট এবং প্রপারলি কাজ শেখা, ইনকাম করার ওয়ে শেখা, এবং এই ইনকাম করার যারা পূর্বে এই কাজগুলা পর্যাপ্ত করেছে তারাই আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে। সো এই বিষয়গুলো দেখে বুঝে শুনে কোন জায়গায় করতে হবে।